হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে গলাটা একটু ঠিক হয়েছে হালকা, কিন্তু গলা কালকে একদম বাড়ি ছিল, দুদিন থেকে কথা বলতে পারছিলাম না। তো এই যে রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম। জানি না বাস পাবো কিনা, কারণ স্কুল নেই। বাস আসছে কিনা সেটাও জানি না, দেখি। আজকে হচ্ছে সকালবেলা কোনো কাজ ছিল না সেরকম, খালি কটা জামা কাপড় ধুয়েছি, বাসনপত্র ধুয়েছি। আর সঞ্জয় হচ্ছে একটু খাবার বানিয়ে দিয়েছিল, গোলা রুটি, সেটা খাইলাম, একটু খাইয়ে বেরিয়ে গেলাম। আর যাব আজকে হচ্ছে কাজেও যাব, কাজ করব। কাজের ওখান থেকে যাব একটা মন্দিরে, আজকে ওইখানে পূজা আছে মন্দিরে, সেখানে খাওয়া দাওয়া হবে। তার জন্য মেয়ে যাচ্ছে আমার সাথে, আর ওখান থেকে ও যাবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, সঙ্গে কিন থেকে দাঁড়ায় আছি, তো বাস চলে আসছে, দেখতে পাচ্ছি। ওই যে বাস আসছে, কিনা বোঝা যাচ্ছে বাস। ওই যে বাস, তো বাস চলে আসছে, আমি বাসে উঠবো। তো চলো। মন্দির যাই, হ্যাঁ মন্দির যাই গাইস, রেডি। এটা রাখি, চলো বোতল রাখি নাকি নিয়ে যাবি? হ্যাঁ এইটা নিয়ে নিবি, আমরা বেরোচ্ছি মনে হয় গাড়িতে। হ্যাঁ না না, বেরোবো, বেরোয় গেছি। ও ঘরে যাচ্ছে, কে আঙ্কেল তো চলে গেছে, আমাকে নিয়ে যাবে না, আমাকে গাড়িতে মনে যাবে। হ্যাঁ যাই না, ওই একটা আঙ্কেলও যাবে, তো ওই আঙ্কেলের গাড়িতে যাবে নাকি জানি না। আমার কাছে স্নান করবো না, আমাকে ধর স্নান করে আসছি না, ওই যে ঘরে খাওয়াইছে না দোসা, আমরা বলছি পূজার জন্য ডাকছে, মন্দিরে পূজা করছে, দোসা বানিয়েছে। তো একটা করে ধোসা খাইলাম একটা করে। তো গাইস, আমরা এই যে গাড়িতে চড়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে। তো তামিলরা আজকে হচ্ছে কৃষ্ণের পূজা করবে, জন্মাষ্টমী আর কি। তো এখানে খাওয়া দাওয়া করা হবে, তো আনন্দ ফুর্তি অনেক হবে। তো ওইখানে যাচ্ছি আমরা সবাই, দেখো গাড়িতে উঠে গেছি। তো আমার গলাটা প্রচণ্ডই খারাপ, ভয়েস দিতে কষ্ট হচ্ছে। কালকের ভিডিওতে তো মেয়ে দিছিল। তো আমরা দেখো যে নামে গেছি গাড়ির থেকে, এখন মন্দিরের ভিতরে যাব। গলার অবস্থা এত খারাপ, তো ভগবানের এখানে যাচ্ছি, খুব ভালো লাগে আমার এই কীর্তন। তো এখানে যাই খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। ஆத்மாவின் அழைக்கப்படும் பொருளும் அழிந்து கொள்கின்றது. எனவே அணு ஆத்மா உள்ளது என்ற வேலைகளின் முடிவை ஏற்றாலும் சரி, ஆத்மா இருப்பதை நம்பாவிட்டாலும் சரி, அர்ஜுனன் கவலைப்பட காரணம் ஏதுமில்லை. இக்கொள்கையின்படி ஆயிரக்கணக்கான உயிர்வாதிகள் ஜடப்பொருளிலிருந்து தோன்றி அவ்வாறே அழிந்தும். எனவே இது போன்ற சம்பவத்திற்காக வருந்த தேவையில்லை. மேலும் மறுபிறவி என்ற பிரச்சனையே இல்லாததால்
பாட்டனாரையும் ஆச்சாரியரையும் கொள்வதால் ஏற்படும் பாவ விளைவுகளை எண்ணி வருந்த வேண்டிய தேவையும் இல்லை. அதே சமயம் அர்ஜுனனை பணம் பொருந்திய புயல்களை உடையவனே என்று கிண்டலுடன் அழைக்கிறார் ஏற்ப அவன் மறுபிறவி எடுத்தாக வேண்டும். மேலும் ஒரு முறை செயல்களை முடித்த பின் மீண்டும் பிறப்பதற்காக இருந்தாக வேண்டும். மனித சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. பகவானை ரூபமான குருச்சேத்திர போர் தவிர்க்க முடியாத மேலும் நேர்மையாக போரிடுவது சத்திரிகளின் நட்புக்காக அர்ஜுனன் எவன் ஏன் கவலைப்படவோ ஐயப்படவோ வேண்டும். சட்டத்தை மீற அவனுக்கு உரிமை இல்லை. எனவே பகவான் செய்தால் அவன் மிகவும் பயந்து நீ போலையா நீ அங்கிட்டு போலையா சமையல்கிட்ட போல எப்போ தான் தெரியும் அப்பையில் வந்துட்டீங்க நினைக்கிறேன். எல்லாத்தையும் நாம போட்டுக்கிட்டு இருக்கேன். சரி சரி போடு போடு நல்லது. நல்லா வாங்க. ভালো লাগছে একদম ভালো। ভিডিওটা করে তো পূজা পাঠ শেষ হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে মানে প্রসাদ খাতে। তো এই দেখো সবাই এখানে বসে গেছে, আমরাও খাওয়া দাওয়া করছি। এখানে হচ্ছে ওই নিরামিষ ডাল ভাত এগুলো সব দিয়েছিল। তো এই যে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি এখন, কারণ মেয়ের খুব জ্বর এসে গেছে। তো ওর জন্য কাজ করব না, ছুটি নিয়ে নিলাম। তো বাড়ি চলে যাচ্ছি। শরীরটা আমারও বেশি একটা ভালো লাগছে না, জ্বর জ্বর আসছে, আর মেয়েরও জ্বর। করাই দেবা চান তো করছি আর জ্বরের মধ্যে চান করাই কালকে আসলে কি হয়েছে তোমার? এই কাছে যাওয়া লাগবে।
এই জ্বরের জন্য তাড়াতাড়ি চলে আসলাম ওইখান থেকে, কাউকে বলি নাই, ফোনে বলে দিছি যে ওর জ্বর আসছে, চলে যাচ্ছি আমি। কী করবো, ওরা খাইতে বসছে আর আমরা আগে খাইয়া চলে আসছি। আমার শরীর ভালো লাগছে না, প্রচণ্ড কাশি হচ্ছে, গলা ব্যথা, বুঝতে পারছি না তারপর কত তুলেছে। পিম্পল প্রচুর হয়ে গেছে আমার, কি আর করবো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। গাইস বাড়িতে চলে আসছি, ঢুকলাম মাত্র। এই দেখো এই যে এতগুলো জামা কাপড় এখন অবধি মানে খালি বিয়ে করা, ধোয়াটা হয়ে গেছে, ড্রাই করে এখানে রেখে দিছি। আর ঘর দেখতে পাচ্ছ কত জামা কাপড় মেলানো, আর ওয়েদার খুব খারাপ। ভাবছিলাম কি রোদ যদি থাকতো তাহলে বাইরে মেলে দিতাম, কিন্তু এখন দেখি বাইরেও রোদ নাই, বৃষ্টিতে করতেছে, হালকা পাতলা বৃষ্টি নামছে। আমার গলা প্রচণ্ড আরে ব্যথা করছে, আমারও জ্বর জ্বর শরীরটা। ও তো আসে নাই, ও কাজের সাইডে রয়ে গেল, আমি মেয়ে নিয়ে চলে আসলাম। এখন বাজে ওই 2:45 মতো, কারেন্ট নাই, দেখি কি করি। ওই যে মেয়ে আইসে শুয়ে পড়ছে, জ্বর নে, উঠ জামা কাপড়গুলো চেঞ্জ কর, তারপরে যাই করে। আর ঘরের অবস্থা দেখছো, সকালবেলা উঠে আমি গেছি, মানে পারি নেই আজকে, আমার শরীরে আজকে দিচ্ছে না, বুঝতে পারলাম। যেদিন শরীরে দেয় আমি কাজকর্ম করে রেখে যাই, আমার শরীরে 2 দিন থেকে দিচ্ছে না। শরীর যদি না দেয় কীভাবে কাজ করব বলো। মেয়ের জন্য আজকে একটা জিনিস কেনা হয়েছে, সেটা হয়েছে কি না দেখাই, এই দেখো মেয়ের জন্য কেনা হয়েছে একটা ঘড়ি, দেখতে পাচ্ছ কি সুন্দর না ঘড়িটা। এই ঘড়িটা কিনলাম, অনেক দিনের ইচ্ছে ছিল আমার, তো যাই হোক আজকে কিনে দিছে। আমি জানি না ঘড়ি কিনবে, বুঝলা, ওর কাছে টাকা হয়েছে, বাস পট করে আমি বললাম কি চলো একটু হাইটে আসি, কাজ নাই, কাজ নাই যেহেতু চলো একটু হাইটে আসি। ওই হাঁটতে যায় ঘড়িটা কিনে দিল, ঘড়ি কিনে দিছে, কতগুলো খাতা কিনে দিছে। তো খাতাগুলো তো আনতে পারি না, কারণ গুডাউনে আছে, মানে গুডাউনে সরি দোকানে, দোকান বন্ধ। আমরা তো দোকান বন্ধ করে মানে ওই মন্দিরে গেছি, তো মন্দির থেকে বের করা, মানে দোকান থেকে বের করা নেই মন্দিরে যাওয়ার আগে, কথা না উল্টোপাল্টা হচ্ছে। তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড।